নমস্কার, প্রত্যেক দিনের মতো আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ডিসেম্বর মাস পড়ে গেল, আজকে ডিসেম্বরের ১ তারিখ। অন্যান্য সময় অন্যান্য বছরে ইনফ্যাক্ট এই সময় ফুটবল নিয়ে প্রচুর খবর দিতে হতো। কারণ আইএসএল চলতো ডিসেম্বর মাস। কিন্তু দুঃখের বিষয় আইএসএলই হচ্ছে না। তবে হ্যাঁ, খবর কিন্তু রয়েছে অতি অবশ্যই ফুটবল নিয়ে প্রচুর খবর রয়েছে। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। ১ম এই বলতে হয় ভারতের এই যে আন্ডার 17 টিমটার কথা, তাদেরকে প্রশংসার কোনো ভাষা নেই যে তারা ইরানের মতন দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে। ২০২৬ এর মে মাসে খুব সম্ভবত ম্যাচগুলো হবে, টুর্নামেন্ট হবে। তো বড়রা যেটা পারেনি, সুনীল ছেত্রী কিংবা গুরপ্রীত সিং সান্ধু, আনোয়ার আলীরা যেটা পারেননি সেটা কিন্তু করে দেখালেন এই ছোট, ছোট ছেলেরা। এবং ভিভিয়ানো ফার্নান্ডেজ তার কোচিং এ কিন্তু এর আগেও ভারতীয় দল, ভারতের এই আন্ডার 17 টিম তারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছিল। কিন্তু গতবার অন্য কোচ ছিল, গতবার হয়নি। সে কারণেই এবার আবার ভিভিয়ানোর দ্বারস্থ হয় এআইএফএফ এবং তিনি করে দেখালেন। অর্থাৎ এই টিমটা যখন যাচ্ছে আন্ডার 17 খেলতে, তার মানে এই যে ভারতের বাইরের প্লেয়ার বা বিদেশি প্লেয়ার আনার একটা প্রবণতা দেখা যাচ্ছে ওসিআই বা পিওআই প্লেয়ারদের নিয়ে আসার। হ্যাঁ, সেটা হয়তো টু সাম এক্সটেন্ট প্রয়োজনীয়তা রয়েছে বড়দের টিমে, মানে আমি এই ওপর থেকে জল ঢালা বা ভ্যাকসিন দেওয়ার মতন। কিন্তু ভারতের ট্যালেন্টের অভাব আছে, এটা কিন্তু ঠিক নয়। ট্যালেন্ট কিন্তু আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এদেরকে ঠিকঠাক লালন পালন করা হয় না। ফলত পরবর্তীতে তারা হারিয়ে যায়। কারণ আন্ডার 17 টিম এর আগে এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে, এবার আবার করলো। এদেরকে তো লালন পালন করতে হবে। এই যে ডিসেম্বর মাস পড়ে গেছে, মে মাসে যদি খেলা হয়, এফসি এশিয়ান কাপ খেলা হয় যদি আন্ডার 17 এ, তাহলে এই ৫-৬ মাস এই প্লেয়ার গুলোকে তো খেলার মধ্যে রাখতে হবে। এবং যদি ওসিআই বা পিওআই প্লেয়ারও এদের সঙ্গে যুক্ত করা হয়, ২-৩ জনকে নিয়ে আসা যায়, সেটা আরো ভালো হবে। কারণ সেক্ষেত্রে ফিফার কিছু নিয়মের শিথিলতাও আছে। কিন্তু এই প্লেয়ার গুলোকে তো ম্যাচের মধ্যে রাখতে হবে। আরো ভালো প্র্যাকটিস দিতে হবে। বড় টিমের সঙ্গে খেলানোর একটা অভিজ্ঞতা তাদেরকে দিতে হবে। তো আমার বক্তব্য যে এই টিমটাকে যদি আই লিগ 2 বা কোনো টুর্নামেন্টের সাথে জুড়ে দেওয়া যায় ইন্ডিয়ান অ্যারোস এর মতন, অর্থাৎ এদেরকে লালন পালন করে বড় করা হয় এবং যথেষ্ট ভালো কিন্তু এদের মধ্যে ট্যালেন্ট রয়েছে এবং সেই ভালো পরিবেশ দিতে হবে। ফুটবলার তৈরি করার পরিবেশ দিতে হবে এবং পাইপলাইনে আরো প্লেয়ারও রাখতে হবে। ১২, ১৪, ১৩ মানে ১২, ১৪ বছর, ১৫ বছরের প্লেয়ারও আরো রাখতে হবে। রাজরূপ, রাজরূপ সরকার, সে আমাদের বাংলারই ছেলে, মচলন্দপুরের ছেলে। সে গোলকিপার ছিল। নিঃসন্দেহে ভালো ও সে গোলকিপিং করেছে। ম্যাচের সেরাও হয়েছে কালকে। বেশ ভালো একটা, আমি দেখছিলাম খেলাটা কিছুক্ষণ। আ ভালো সেভ করেছে সে। তো এই প্লেয়ার গুলোকে তো তুলে রাখতে হবে, তুলতে হবে, লালন পালন করতে হবে। তাহলেই ভারতীয় ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ। আদারওয়াইজ কিন্তু অন্ধকার ছাড়া তো কিছু দেখা যায় না। অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আমি যদি বা আমরা যদি এই টিমটাকে ভালো করে লালন পালন করি, তাহলে আ ফিফা বিশ্বকাপ যে রয়েছে আন্ডার 17, তার কোয়ালিফিকেশন এর জন্য এদের লড়াই আমরা দেখতে পারবো। এরা লড়াই করতে পারবে। সেই রকমভাবে এদেরকে ট্রিটমেন্ট দিতে হবে, ম্যাচ দিতে হবে, বাইরে নিয়ে গিয়ে খেলাতে হবে, প্র্যাকটিস দিতে হবে এবং কোচিং স্টাফ থেকে শুরু করে সবাইকে সেই একই বন্ধনীতে রাখতে হবে, একটা রিদমের মধ্যে যেন থাকে। কি ভীষণ খুশি হয়েছিল, আমি দেখছিলাম একটা ভিডিও, যে কোচ থেকে শুরু করে সাপোর্ট স্টাফেরা প্রত্যেকে, প্লেয়াররা, এটা তো একটা খুশির মুহূর্ত এবং অনেকদিন পর ভারতীয় ফুটবল নিয়ে বলার মতন কিছু পাওয়া গেছে। ভারতীয় ফুটবলকে উজ্জীবিত করতে হলে এই ছোট, ছোট ছেলেদের উপরে ভরসা রাখতে হবে। যেমনটা পাঞ্জাব এফসি ভরসা রেখেছে মোহাম্মদ সোহেলের উপরে। তার সঙ্গে লং টার্ম চুক্তি করে নিয়েছে। মোহাম্মদ সোহেল এই আন্ডার 23 টিমটারও প্লেয়াররা কিন্তু বেশ ভালো প্লেয়ার। তাদেরকেও ঠিকঠাক লালন পালন করতে হবে। তারা হয়তো অল্পের জন্য পারেনি আ এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে। বাট দে হ্যাভ potential। এই টিমটারও বেশ কিছু প্লেয়ারকে যদি সিনিয়র টিমে যুক্ত করা যায়, সিনিয়র টিমের মেক্সিমাম প্লেয়ারদেরকে এখন ছুটি দিয়ে দেওয়া উচিত। ছাঁটাই করে দিয়ে ২-১ জন প্লেয়ারকে রেখে দিয়ে আন্ডার 23 টিমের মেক্সিমাম প্লেয়ারকে নিয়ে টিম করা উচিত বলে আমার মনে হয়। আর ওসিআই, পিওআই টিম মানে প্লেয়াররা এলে তো আরো ভালো হয়। যেমন রায়ান উইলিয়ামস এসছে, যেমন শান হুন্ডাল, তিনি আসতে চাইছেন। আমি তার একটা ইন্টারভিউ দেখছিলাম। কি ভীষণ আগ্রহী সে ভারতের জার্সিতে খেলবার জন্য, কিন্তু ভারতীয় ফেডারেশন তার সঙ্গে নাকি কোনো যোগাযোগই করেনি। তিনি উল্টে মেল-টেল করেছিলেন, যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। ভাবা যায়? কানাডায়
খেলা প্লেয়ার, কানাডা লিগে খেলেছে সে, এখন সে ফ্রি প্লেয়ার, এখন আর ওখানে খেলা হচ্ছে না। 16টা ম্যাচে 7টা গোল রয়েছে। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম লিগ চলছে, কিন্তু তার ইন্টারভিউটা দেখলাম যে লিগ শেষ হয়ে গেছে। তো সেই প্লেয়ারটা খেলতে চাইছে। গতবার মোহামেডানের সঙ্গে কিছুদূর কথাবার্তা এগিয়েছিল, তারপর ভেস্তে যায়। এবার আবারও একটা সুযোগ আছে এই প্লেয়ারটিকে দেশে নিয়ে এসে 1 বছর কোনো টিমে খেলানো হোক, তারপরে ভারতীয় টিমে খেলানো হোক। ভারতের তো নাম্বার 9 অভাব রয়েছে, স্ট্রাইকার। ভারতে গোল করার লোকের অভাব। রায়ান উইলিয়ামস তো স্ট্রাইকার না, সে তো উইঙ্গার। ভারতে যখন খেলা পড়বে তখন সে খেলবে। কিন্তু এই প্লেয়াররা যারা নিজেরা চাইছে, যারা কানাডার, এই সান হুন্ডাল তিনি ভারতের জার্সিতে খেলবেন বলে কানাডার পাসপোর্ট তিনি আহ, ছেড়ে দিতে চাইছেন। ভাবুন তো একবার, অপদার্থ এআইএফএফ তারা কি করছে। আইএসএল হচ্ছে না এআইএফএফ এর জন্য, শুধু সুপ্রিম কোর্টকে এরা দেখাচ্ছে। এদিকে কেন্দ্রীয় সরকার যাই হোক, তারা তো ইগারনেস দেখিয়েছে, তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে 2 সপ্তাহের মধ্যে তারা ব্যবস্থা নেবে। তো হতে চললো, এই সপ্তাহেই হয়তো একটা ফাইনাল কিছু জানা যাবে। যেটা এখন জানা যাচ্ছে যে আজকেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তিনি একাধিক মিটিং করবেন নাকি। তিনি স্টেক হোল্ডার, ক্লাবগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন, এফএসডিএল এর সঙ্গে বৈঠক করতে পারেন। আরো যারা বিডার ছিল, যারা ইন্টারেস্ট শো করেছিল কিন্তু শেষমেশ যারা বিড করেনি, টেন্ডার জমা দেয়নি, তাদের সঙ্গেও কথা বলতে পারেন বলে শোনা যাচ্ছে মনসুখ মান্ডব্য। তার টাফ শিডিউল রয়েছে এই আইএসএল, আই লিগ, এই বিষয়গুলোকে নিয়ে তিনি এবার সত্যি উদগ্রীব হয়েছেন, যাতে অন্তত এই বছরটা আহ, এই লিগগুলো চালু করে দেওয়া যায়। কারণ কল্যাণ চৌবের দ্বারা তো হচ্ছে না, মানে ওই হিন্দি কথা এখানে বলতে হয়, তুমসে তো হোগা নেই। কল্যাণ চৌবের দ্বারা তো হচ্ছে না, তাই এবার মনসুখ মান্ডব্য তিনি আসরে নেমে পড়েছেন। তিনি নাকি কল্যাণ চৌবেকে বলেও ছিলেন পদত্যাগ করতে, বাট কল্যাণ চৌবে বাইচুংয়ের কথা বললে তিনি তো বিশ্বকাপ দেখেই ছাড়বেন, ফ্রি অফ কস্টে বিশ্বকাপ দেখতে চান। এটা বাইচুং বলছেন, অবশ্য অভিযোগ তার, আমার নয়। তো কল্যাণ চৌবের তো উচিত, এত অপমানের পরেও কে এই পদটা ধরে বসে থাকে ভাই। আমি জানি না কে এই পদটা ধরে বসে থাকে, তিনি বসে আছেন। আবার এই যদি মানে এই সপ্তাহের মধ্যে সমস্তটা মিটমাট হয়ে যায়, তাহলে কিন্তু আমার যতদূর ধারণা যে এফএসডিএল শেষমেশ করবে এবং জানুয়ারি মাসের হয়তো সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে আইএসএল, এবং খুব দ্রুত খেলাগুলো পড়বে। সেক্ষেত্রে হয়তো সিঙ্গেল লেগ হতে পারে, এই বছরের জন্য সিঙ্গেল লেগ খেলা হতে পারে। যদি ডাবল লেগে হয়, কোনো একটা ভেন্যুতে, একটা কি দুটো ভেন্যুতে গিয়ে খেলা হবে। মানে আগের মতন বা গতবারের মতনও যে হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ, এইভাবে বোধহয় এবার আর হওয়া সম্ভব নয়, কারণ এত সময়ও নেই। ফলত আইএসএল ছোট ফরম্যাটে হবে বলে আমার মনে হচ্ছে। যদি ডাবল লেগও হয়, তাহলেও কিন্তু অতি দ্রুত খেলা পড়বে, ফলত ফিটনেস হাই থাকতে হবে। তাই যারা এখনো প্র্যাকটিস করছেন, এখন তাদের জন্য যথেষ্ট ভালো সুযোগ আইএসএল এ ভালো খেলা পারফর্ম করার। মোহনবাগানও এটা আজ করতে পেরে আজ থেকে তারা প্র্যাকটিসে নেমে পড়ছে। ইস্টবেঙ্গল তো ম্যাচের মধ্যে রয়েছে, প্র্যাকটিসের মধ্যে রয়েছে, তবে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশিরা তারাও কিন্তু আহ, একটা রুট ম্যাপ চাইছে যে কি হবে, খেলা কি হবে, তাহলে তারা আছে, নাহলে তারা তাদেরকে বলছে যে ছেড়ে দিতে। কারণ তারা অন্য কোনো দলে চলে যেতে চায়, তারা তা খেলতে চায়। শুধু পয়সা রোজগার তো একটা খেলোয়াড়ের জীবন হতে পারে না, সে বসে বসে পয়সা রোজগার করতে চায় না, কারণ তারা পিকে রয়েছে, পিক ফর্মে রয়েছে। তো যদি এই সপ্তাহের মধ্যে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়, তাহলে হয়তো ইস্টবেঙ্গল প্র্যাকটিস চালিয়ে যাবে। হ্যাঁ, অতি অবশ্যই সুপার কাপ রয়েছে। আজকে তো 1 তারিখ, 4 তারিখে ম্যাচ, সুপার কাপের সেমিফাইনাল। পাঞ্জাব এফসির বিরুদ্ধে তারা খেলতে নামবে, জোর কদমে প্র্যাকটিস চলছে গোয়াতে। আজকেও প্র্যাকটিস হবে, 1, 2, 3 তারিখ পর্যন্ত তো প্র্যাকটিস করবেই ইস্টবেঙ্গল। তারপর 4 তারিখে বিকেলে ম্যাচ। এর মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে জয় গুপ্তা, তার গোড়ালিতে চোট লেগেছে প্র্যাকটিস করতে গিয়ে। আজকে প্র্যাকটিসে বোঝা যাবে যে তার কি অবস্থা। না যদি মানে চোটটা খুব গুরুতর হয়, তাহলে কিন্তু ব্যথা আছে ভাই। তো প্রে করা, প্রে করবো আমরা যে জয় গুপ্তার চোটটা যেন খুব সিরিয়াস কিছু না হয়। আজকে রেস্ট নিলে যদি ভালো হয়ে যেত সেটাই, না হলে কিন্তু আবার সেই লালচুং নুঙ্গাকেই খেলাতে হবে। তো যাই হোক, এটা চাইবো যে ভালো কিছু হয়, ভালো ভালো মানে চাইবো যাতে এই সুপার কাপটা যেন ভালো ভালো মিটে যায়। ইস্টবেঙ্গল জয় গুপ্তাকে যেন তার সার্ভিসটা যেন পায়। নাওরে মহেশেরও কিছুটা সমস্যা ছিল, যে কারণে প্র্যাকটিস ম্যাচে তাকে নামানো হয়নি। বাট আমার মনে হয় যে সেটা বড় কিছু নয়, কিন্তু জয় গুপ্তার চোটটা
অতি অবশ্যই দেখতে হবে। আই থিংক সো। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আর এই মাসেই আবার বেঙ্গল সুপার লিগও চালু হবে, 14 তারিখ থেকে চালু হবে বলে তো জানা যাচ্ছে। বিভিন্ন টিম তারা প্র্যাকটিস করছে, কোচেদের নামও জানাচ্ছে। ব্যারাটো থেকে শুরু করে মেহতাব হোসেনরা কোচ হচ্ছে। সঞ্জয় সেন তিনি বাংলা দলের দায়িত্ব পেয়েছে। বাংলা দল আমি বলেওছিলাম, নতুন করে বলার কিছু নেই। তিনিও ট্রায়াল নিচ্ছেন, প্রচুর প্লেয়ারদের তিনি দেখে নিতে চাইছেন বাংলা দল তৈরি করার আগে। একটা ভালো খবর যে এই রবি হাঁসদা তিনি কিন্তু এই বেঙ্গল সুপার লিগ খেলবেন। একটি টিমের হয়ে তাকে দেখা যাবে খেলতে। এটা খুব ভালো। এই প্লেয়ারগুলো অন্তত ম্যাচের মধ্যে থাকুক, এটাই চাইবো আমি। এবং সন্তোষ ট্রফি সেটাও মূল পর্বের খেলাগুলো দেখাবে এবার SSEN এই অ্যাপে দেখাবে বলে জানা যাচ্ছে। এই আর তো তেমন কিছু আপডেট নেই। আচ্ছা, আর সুপার কাপ যেখানে দেখাচ্ছিল তারাই দেখাবে। জিও হটস্টার দেখাচ্ছিল, তো জিও হটস্টারই দেখাবে সুপার কাপের যে 3টে ম্যাচ রয়েছে, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। অনেকেই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় জানতে চাইছেন, আমার তো তাই মনে হয়। যেখানে এই খেলাগুলো দেখাচ্ছিল তারাই দেখাবে অ্যাপে, জিও হটস্টার এবং ওই স্পোর্টসে, স্টার স্পোর্টসে বোধহয় দেখাচ্ছিল খেলাগুলো। তো তারাই দেখাবে খেলাগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আর বিশেষ কিছু বলার নেই। আপনারা কমেন্ট করছেন না, রাগ করেছেন বোধহয়। অনেকে দেখছেন ভিডিও, সাবস্ক্রাইব করছেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব। বছরটা শেষ হতে চললো, শেষটা যেন ভালো হয়। যার শেষ ভালো তার সব ভালো। আর আরেকটা বিষয় আমাকে একটু সাজেস্ট করবেন যে বছরের শেষে আরো কিছু ভিডিও যদি করা যায় ভালো, যেগুলো অনেকদিন লং লাস্টিং কোনো ভিডিও। আপনাদের অংশগ্রহণও আমি চাই ভীষণভাবে। কে কে তাতে পার্টিসিপেট করতে চান প্লিজ জানাবেন। মেম্বারশিপ নিতে হবে এমনটা বাধ্যবাধকতা এক্ষেত্রে থাকছে না। তো থ্রু আউট দ্য ডিসেম্বর আমরা একটা এইভাবে আলোচনা করতে পারি। তো প্লিজ জানাবেন আমাকে। থ্যাংক ইউ।